মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়ের দিনে যেন রেকর্ডের বন্যাই বয়ে গেল। টাইগারদের দাপুটে বোলিংয়ে একদিকে যেমন ভাঙলো পুরনো কীর্তি, অন্যদিকে লজ্জার এক রেকর্ড গড়ল পাকিস্তান। আর সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। মিরপুরে প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে মাত্র 114 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটি পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, সব দেশ মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এটি 8ম সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ছিল 161 রান, নর্দাম্পটনে 1999 সালে। এছাড়া চট্টগ্রামে 2 দফায় 177 এবং 202 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। তবে এবার মিরপুরে নাহিদদের তোপে সেই সব রেকর্ডই পেছনে ফেলল শাহিন শাহ আফ্রিদির দল। বাংলাদেশের বিপক্ষে সব দলের মধ্যে সবচেয়ে কম রানে অল আউট হবার রেকর্ডটি অবশ্য জিম্বাবুয়ের। 2009 সালে চট্টগ্রামে মাত্র 44 রানে গুটিয়ে গিয়েছিল দলটি। এই ম্যাচের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে নাহিদ রানা। আগুন ধরা বোলিংয়ে 24 রানে তুলে নেন 5টি উইকেট। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন এই ডানহাতি পেসার। এর আগে এই কীর্তি ছিল মুস্তাফিজুর রহমানের, যিনি 2019 বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন 5টি উইকেট। নাহিদ রানার এই পারফরমেন্স ওয়ানডেতে বাংলাদেশের 5ম সেরা বোলিং হিসেবেও জায়গা করে নিয়েছে। তালিকায় শীর্ষে আছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 2006 সালে কেনিয়ার বিপক্ষে 26 রানে 6টি উইকেট নিয়ে গড়েছিলেন সেই রেকর্ড। মাত্র 6 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি নাহিদ রানার সেরা বোলিং। এর আগে তার সেরা ছিল 40 রান দিয়ে 2 উইকেট 2024 সালে শারজায় আফগানিস্তানের বিপক্ষে। মিরপুরের এই দিনটি শুধু একটি জয়ের গল্প নয়, একটি নতুন তারকা উত্থানের গল্প। নাহিদ রানার আগুন ঝরা স্পেল যেন আবারও মনে করিয়ে দিল বাংলাদেশের পেস আক্রমণ এখন শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ইতিহাসও করতে জানে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।